বেতন বৃদ্ধি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ, পুরসভার গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ অস্থায়ী সাফাই বিভাগের কর্মীদের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রামজীবনপুর পৌরসভার অস্থায়ী কর্মী আর বিভিন্ন দফতরের আধিকারিকদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রামজীবনপুর ফাঁড়ির পুলিশ পৌঁছয়। দীর্ঘক্ষণ আলোচনার পর পৌরসভার গেট খুলে দেওয়া হয়। আমাদের কেন হবে না? আমাদের পরে যেহেতু যারা এসছে তাদের যদি ফিস বেতন হয়ে যায়, আমাদের কেন হবে না? আমরা তো নর্দমা হাঁটছি। আমরা 20 বছর কাজ করছি, 25 বছর কাজ করছি 50 টাকার ওজনে। 50 টাকা কাজ করে করে এখন দেখছি 20-25 বছর হয়ে গেছে। আমরা কিন্তু ওনার আস্থাপ হয়ে রয়ে যাচ্ছি। যারা হালপিস যাচ্ছে তারা ক্যাজুয়াল হয়ে যাচ্ছে, ফিস বেতন হয়ে যাচ্ছে। এবারে আমার যখন বলতে যে আদের হচ্ছে কেন, বলে তোমার কোথায় কাজ করো না চলে যাও, মানে এরকম আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমরা বিক্ষোভ দেখাচ্ছি যে 15 বছর কাজ করছি, 15 বছর কাজ করার ফলে আমাদেরকে ফিস বেতন দেয়নি। আমরা যতই কাজ করছি ততই পয়সা দিচ্ছে, তাহলে আমরা এই পয়সা কি করে সংসার চলবে? তার জন্য আমরা ফিস বেতন বাড়ানোর জন্য সেই নিয়ে করছি। আমাদেরকে বলেছিল, অনেকবার বলেছি। কোনো ডেলি ওয়েজেজ লোককে, ডেলি লেবারকে আমরা ক্যাজুয়াল করিনি, কন্ট্রাকচুয়াল করিনি। আমাদের সামর্থ্যের মধ্যে সকলের ডেলি ওয়েজ, ভিভিডি, ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল সবারই প্রত্যেক বছর বেতন বৃদ্ধি করেছি, বোনাস বৃদ্ধি করেছি। তবু এই আন্দোলন আমরা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে বেতন বৃদ্ধি করতে পারি, সেটা আমরা গেল পুজোয় করেছি। কারণ এরকম আন্দোলন কি বুঝছে, কে বোঝাচ্ছে, কেনই বা করছে, এর কোনো সদুত্তর আমার কাছে নেই। বেতন বৃদ্ধির দাবি, এটা তাদের ন্যায্য। এই দাবিটা ওদের অনেক দিনই তৃণমূলকে বারবার বলা হয়েছে। তৃণমূলের যে চেয়ারম্যান আছেন উনি কোনো কর্ণপাত করেননি। তো আমরা ক্ষমতায় আসলে এদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের ব্যাপারটা অবশ্যই ভাবব। বড় সাফল্য এনআইএর। খাস কলকাতায় পাক গুপ্তচর বৃত্তির পর্দা ফাঁস হলো। গ্রেফতার করা হয়েছে কলকাতারই বাসিন্দা জাফর রিয়াজ নামে একজনকে। ভারতীয় সিম তুলে সে পাক ইন্টেলিজেন্স অফিসারকে সেই ভারতীয় নম্বরে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সাহায্য করত। আর সূত্রের খবর 2005 থেকে বহুবার সে পাকিস্তানে গেছে। পাকিস্তানি মহিলাকে সে বিয়েও করে। পাকিস্তানের নাগরিকত্বের টোপো দিয়ে জাফরকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছিল বলেই খবর সূত্রের। এনআইএর তরফে আগেই জাফরের বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করা হয়েছিল। 2025-এ পাক অফিসারকে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাঠানোর অভিযোগে একজন সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করা হয়। তদন্তভার নেওয়ার পর অসম, বাংলা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ 8 রাজ্যে তল্লাশি চালায় এনআইএ। কলকাতা শিলিগুড়িতেও চলে চিরুনি তল্লাশি। কাশ্মীরের পর দিল্লি এনআরসিতে কিশোরদের টার্গেট করত কি পাকিস্তান? গত মার্চ থেকে এখনো পর্যন্ত 21 জনকে গ্রেফতার করেছে এনআইএ। সংবেদনশীল এলাকায় গুপ্তচর বৃত্তির অভিযোগে 5 জন কিশোরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গাজিয়াবাদে এই নিয়ে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। দিল্লি এনসিআর স্টেশন এলাকার ভিডিও পাকিস্তানে পাচার করত এই কিশোররা, এমনই অভিযোগ। বিস্ফোরক এই তথ্য সামনে এসেছে এনআইএর তদন্তে।